3 লক্ষ কিলোমিটার যদি আপনার সেকেন্ডে গতি হয়, তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সির এক পাশ থেকে আরেক পাশে যাইতে সময় লাগবে 25 লক্ষ বছর। তাহলে এই গ্যালাক্সিটা কত বড়? এই গ্যালাক্সি কি সবচাইতে বড়? বিজ্ঞানীরা বলেন এই গ্যালাক্সির মতো 50 থেকে 55,000 কোটি গ্যালাক্সি মিলে আল্লাহ পাক তৈরি করেছেন ইউনিভার্স। বিজ্ঞানীরা বলেন কোটি কোটি ইউনিভার্স মিলে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মাল্টিভার্স। এই যা কিছু বললাম সব কিছু এই আসমানের নিচে এবং জমিনের উপরে। তাহলে আসমান আর জমিনের ভিতরে কত জায়গা হতে পারে একটু কল্পনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে জান্নাত দেব সেই জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে এর চাইতেও বেশি। জান্নাতের প্রশস্ততার কথা বলেছেন। এই যে ফোনটা, এই ফোনটার প্রশস্ততা, প্রস্থ হচ্ছে এইটা আর দৈর্ঘ্য হচ্ছে এইটা। প্রস্থ যদি আসমান আর জমিনের চাইতে বেশি হয় তাহলে দৈর্ঘ্য কত হবে, লম্বাটা কত হবে এটা আল্লাহ পাক ভালো জানেন। প্রস্থ হবে আসমান এবং জমিনের চাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনার সাথে সাথে ভালো ভালো কাজ করবে আমি তাদেরকে এই বিশাল জান্নাত দেব পুরস্কার হিসেবে। এই জান্নাতের ভিতরে কোন রকম অশান্তি থাকবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। এই জান্নাতের ভিতরে কোন রকম মিথ্যা, কোন রকম হিংসা, কোন রকম কোন সমস্যা এই জান্নাতের ভিতরে থাকবে না। ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতের ভিতরে শুধু শান্তি আর শান্তি ছাড়া আর কিছুই থাকবে না। জান্নাতের ভিতরে শুধু শান্তি আর শান্তি থাকবে। আমি গত জুমায় বলেছিলাম, বিশ্বনবী বলেন জান্নাতের ভিতরে কেমন শান্তি হবে পৃথিবীর কোনো চোখ দিয়ে এটা দেখা সম্ভব না, পৃথিবীর কোনো কান দিয়ে এই জান্নাতের কোলাহল শোনা সম্ভব না। এমনকি ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোনো মেধা দিয়ে চিন্তা করা, কল্পনা করাও সম্ভব হবে না জান্নাতের ভিতরে কেমন শান্তি হতে পারে, কত সুন্দর হতে পারে আপনার কল্পনা। আপনার কল্পনার জগৎ কত সুন্দর হতে পারে, তার থেকে কোটি কোটি গুণ সুন্দর আল্লাহর জান্নাত। এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? সবাই জান্নাতে যেতে চাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতে যদি তোমরা যেতে চাও তাহলে ঈমান আনার সাথে সাথে ভালো কাজ করবা। কিন্তু ভালো কাজ করা আমাদের একেবারেই সম্ভব হচ্ছে না। ভালো কাজ আপনি কিভাবে করবেন? আপনার সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা, সমস্ত ব্যবস্থা অন্যায় করার সাহায্য করে, আপনাকে অন্যায় করতে সাহায্য করে। এই সবকিছুর পরিবর্তন আপনাকে আমাকে আনতে হবে। আর এই পরিবর্তন আনার জন্য অবশ্যই আপনাকে পরিবর্তন যেভাবে আনা যায় এই কাজ করা লাগবে। পরিবর্তন আপনি একা একা আনতে পারবেন না। দেখেন, কিছুদিন আগে একটা দল ছিল, তারা ইচ্ছা মতো খাইছে কিনা। আবার অনেকে দাঁতে শান দিচ্ছে নতুন করে খাওয়ার জন্য। এই জন্য আপনি এমন ব্যবস্থা করেন যেন সমাজ থেকে অন্যায় দূর হয়ে যায়, আপনার ভালো কাজ করা যেন সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার এই কথা বললেই শুধু কাজ হবে না, তোমার মতো ঈমান আবু জাহেল, ফিরআউন এদেরও ছিল। ঈমান আনার সাথে সাথে তোমাকে ভালো কাজ করতে হবে। যত ভালো কাজ আপনাকে করতে হবে, অন্যায় কাজ করা যাবে না, অন্যায় বাধা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাতের ভিতরে আরো কি কি থাকবে শোনো। মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত আমি তোমাদেরকে, যারা ঈমান আনার সাথে সাথে ভালো কাজ করবে তাদেরকে আমি যেই জান্নাত দান করব, সেই জান্নাতের ভিতরে মিষ্ট পানি, সুমিষ্ট পানি, পরিশোধিত পানির ঝর্ণা থাকবে। কোথাকার মিনারেল ওয়াটার, এর থেকে এর চাইতে পরিচ্ছন্ন পানি জান্নাতের ভিতরে থাকবে।
এরপরে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জান্নাতীর জন্য দুধের নহর ব্যবস্থা করে দিবেন। দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, এমনকি শরাবেরও নহর থাকবে, একটা মদের নহর থাকবে। দুনিয়াতে আমরা যে পচা মদ খাই, এইগুলোই শুধু ক্ষতি হয়, লিভার নষ্ট হয়, কিডনি নষ্ট হয়। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে শরাবের ব্যবস্থা করে দিবেন, এইটা জান্নাতীদেরকে আরো পরিবর্তন করে দিবে, আরো শরীর স্বাস্থ্য সবকিছু পরিবর্তন করে দেবে, আপনাকে আরো সুস্থ করে দেবে। জান্নাতের প্রত্যেকটা নিয়ামত এরকম থাকবে। এরপরে ওই জান্নাতের ভিতরে থাকবে ফিহা মিন কুল্লি তামারাত, ওই জান্নাতের ভিতরে থাকবে সুন্দর সুন্দর ফলমূল থাকবে। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, এবং আল্লাহর পক্ষ থেকে সর্বদা তাদের ক্ষমা থাকবে। ওই জান্নাতের ভিতরে আর কোনো ইবাদত বন্দেগী থাকবে না। দুনিয়ায় সামান্য কয়েকটা বছর, আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নাই, আজকেই মারা যেতে পারি। সামান্য 20 বছর, 50 বছর, 100 বছর যদি আমরা কষ্ট করতে পারি, একটু আল্লাহর ইবাদত করতে পারি, ঈমান আনার সাথে সাথে ভালো কাজ করতে পারি, তাহলে যেই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন, ওই জান্নাতের ভিতরে কোনো কাজ থাকবে না। জান্নাতে একবার যারা চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে আর কোনো ইবাদত বন্দেগী তাদের করা লাগবে না। শুধু তারা খুশি হয়ে আল্লাহ পাকের শুকরিয়া করবে, আলহামদুলিল্লাহ বলবে। এই একটা ইবাদত ছাড়া আর কোনো ইবাদত তারা করবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, যদি তোমরা ঈমান আনার সাথে সাথে ভালো কাজ করতে পারো, তাহলে আমি তোমাদেরকে এমন জান্নাত দেব, যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে এর চাইতেও বেশি। এবং আমি এই জান্নাতের ভিতরে থাকবে না এমন জিনিস থাকবে না, জান্নাতের ভিতরে থাকবে না এমন জিনিস নেই। এক ব্যক্তি বলছিল যে জান্নাতের ভিতরে গিয়ে কি হুক্কা পাওয়া যাবে, যে বিড়ি পাওয়া যাবে কিনা, যদি আপনি চান আল্লাহ সে ব্যবস্থা করে দেবেন, কিন্তু ওগুলো মন চাইবে না। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো যে জিনিসটা রাখবেন, প্রত্যেকটা পুরুষের স্বপ্ন 2টা বিয়ে করা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষের জন্য একাধিক স্ত্রীর ব্যবস্থা করে দিবেন। তারা এত সুন্দর হবে, ডিমের ভিতরে কুসুম যেমন ধুলাবালি লাগে, ডিমের কুসুমে কি ধুলাবালি লাগে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ডিমের কুসুমের মতন, কোন ধুলাবালি তাদের গায়ে লাগেনি। ধুলাবালি অর্থাৎ পৃথিবীর কোনো একটা মেয়ে আপনি ইনটেক পাবেন না, যদি পেয়ে যান সেটা আপনার কপাল ভালো। কিন্তু জান্নাতের ভিতরে এমন কোনো মেয়ে থাকবে না, প্রত্যেকটা মেয়ে থাকবে ইনটেক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন জিন এবং ইনসান কোনদিন তাদেরকে স্পর্শ করেনি। এত সুন্দর হবে তারা, যদি তারা একটু দুনিয়ার দিকে তাকিয়ে একটু হাসি দিতেন, তাহলে দুনিয়ার এই সূর্যের আলো বিলীন হয়ে যেত। যদি শুধু দুনিয়ার দিকে মুখটা বাড়ায় একটু হাসি দিত, জান্নাতের মুখ যারা থাকবে, দুনিয়ার এই সূর্যের আলো দেখা যাইতো না। কেমন হবে তারা? এইগুলো আপনাকে যদি পাইতে হয়, তাহলে অবশ্যই ঈমান আনার সাথে সাথে ভালো কাজ করা লাগবে। নাকি ঈমানদার আমি মুখ দিয়ে বলবো আর দেশের সম্পদ খেয়ে শেষ করে ফেলবো নাকি? যত অন্যায় তাই করবো, সুদ ঘুষ জিনা ব্যভিচার সমান তালে চালাবো, আর আমি মুখে মুখে বলবো আমি ঈমানদার। এইরকম ঈমান কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আপনি সেই সমস্ত লোকদেরকে সুসংবাদ দেন যারা ঈমান আনার সাথে সাথে ভালো কাজ করবে। এজন্য আমাদের ঈমান আনার সাথে সাথে ভালো কাজ করতে হবে। ঈমানদার আমরা যেমন মুখে বলি ওই রকম কাজে পরিণত করা লাগবে। আসলে জান্নাত সম্পর্কে কথা বলতে গেলে শেষ করা সম্ভব না, অনেক কথা। শেষ একটা নিয়ামতের কথা বলে দিই। একজন জান্নাতি মানুষ 5 জন নবীর গুণাবলী পাবে। কয়জন নবী? 5 জন নবীর গুণাবলী পাবে। একজন জান্নাতি মানুষের ভিতরে 5 জন নবীর কোয়ালিটি থাকে, বুঝলেন? প্রত্যেকে 1 নম্বরে আদম আলাইহিস সালামের মতন দেহ পাবে। আদম আলাইহিস সালাম কত বড় ছিলেন? এত বড় দেহ হবে প্রত্যেকের।
অবশ্য জাহান্নামীদের দেহ এর চাইতে বড় হবে, জান্নাতীদের চাইতে জাহান্নামীদের দেহ বড় হবে বেশি। তো জান্নাতীরা আদম আলাইহিস সালামের বডি পাবে, এরপরে চেহারা পাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। বুঝছেন, সবাই ইউসুফ আলাইহিস সালামের মতন চেহারা পাবে। ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন, ওনাকে দেখেও যে কি বলে আপেল না কমলা কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেছিল মেয়েরা, সেই ইউসুফ আলাইহিস সালামের মতন চেহারা হবে প্রত্যেকটা জান্নাতীর। দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ সুন্দর করে দিবেন আল্লাহ, প্রত্যেকটা জান্নাতীর কণ্ঠ হযরত দাউদ আলাইহিস সালামের মতন সুন্দর হবে। এবং প্রত্যেকেই হযরত ঈসা আলাইহিস সালামের মতন বয়স পাবে, 33 বছর বয়স পাবে, কোনোদিন বৃদ্ধ হবে না। এবং শেষ নাম্বারে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা পাবে, আরবি ভাষা পাবে। তাহলে এক একজন জান্নাতি মানুষের ভিতরে 5 জন নবীর গুণাবলী থাকবে। এই সুন্দর জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? প্রত্যেকে যাইতে চাই। এই জান্নাতে যদি আপনাকে আমাকে যাইতে হয় তাহলে অবশ্যই আল্লাহর দেওয়া যে ভালো ভালো কাজগুলো আছে এই ভালো কাজগুলো করতে হবে, অন্যায়ের কাছে যাওয়া যাবে না।